মানুষ আমরা তখন হব যখন আমি নিজের পরিবারের ভালো তো করতেই হবে, ভালো করার পরে আমার চারিপাশে যারা আছে, যারা আমার থেকে একটু পিছিয়ে আছে, তাদের দিকে হাত বাড়িয়ে দিতে পারবো, অন্য মানুষের দুঃখ, তাদের কষ্টটাকে অনুভব করতে পারবো এবং এমন কিছু করতে পারবো যেটা সমাজে আমরা ছাপ ফেলে যেতে পারবো। তাহলেই ভাববো আমি সত্যিকারের মানুষ হয়েছে। এই সমাজে ছাপ ফেলে যাওয়ার জন্য আমাকে নেতাজি হতে হবে না, এই সমাজে ছাপ ফেলে যাওয়ার জন্য আমাকে আদানি আম্বানির মতো কোটিপতি হতে হবে না। কিছুদিন আগে আমাদের কলেজে রক্তদান শিবির হয়েছিল, এই যে বললাম শুরুতেই আজকে রক্তদান শিবির হচ্ছে বলেই ছুটে গেছিলাম ওখানে। ভেবে দেখো তো আমাদের চারিদিকে রক্তের কত প্রয়োজন। নেতাজিও ডাক দিয়েছিলেন তোমরা আমাকে রক্ত দাও, সেদিনেরও দরকার ছিল। সেদিনও কিন্তু উনি কারণ মানুষের প্রাণ বাঁচানোর জন্যই রক্তের ডাক দিয়েছিলেন। তোমরা জানো যে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যে বলিদান, আমাদের ইংরেজদের হাতে দিনের পর দিন, আমরা কয়েকজনকে জানি স্বাধীনতা সংগ্রামী যারা ফাঁসি দেওয়া হয়েছিল তাদের নামটা জানি, কিন্তু তার কয়েক হাজার গুণ মানুষ হচ্ছে ইংরেজদের হাতে এবং তাদের সৈন্যদের হাতে খুন হয়ে গেছে, যাদের খবর কেউ জানে না। প্রতিনিয়ত আমাদের মা বোনেরা অসম্মানিত হতে। তো সেই জায়গা থেকে বাঁচানোর জন্য উনি ডাক দিয়েছিলেন। রক্ত মানে তো এরকম না একটা বাটিতে নিয়ে গিয়ে নিন, আপনি এক বাটি রক্ত নিন। রক্ত মানে উনি যেটা বলেছিলেন যে তোমরা বলিদানের জন্য প্রস্তুত হও। বলিদান মানে এরকম না আবার সে হাঁড়ি কাটে গলা করলাম, এরকম না। মানে নিজের স্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থের জন্য কাজ করা। আর এখনকার সময় আমি বলছি না নিজের স্বার্থ ত্যাগ করা, নিজের স্বার্থ ত্যাগ করার একদম দরকার নেই। আমার নিজের স্বার্থ দেখেও কিন্তু আমি অন্যটা করতে পারি। ভেবে দেখো তো, আমি জানি না আমাদের কারো এরকম, তোমরা যারা সামনে বসে আছো, কারো কখনো এরকম ঘটেছে যে কারো আত্মীয় স্বজন বাড়ির কারোর জন্য রক্তের প্রয়োজন হয়েছে? কেউ কারো বাড়িতে কখনো লাগেনি? সামনে যারা আছে বসে, যদি কারো লেগে থাকে একবার হাত তোলো। এইবার সেই রক্ত খুব সহজে পাওয়া গেছিল। এবার আমরা ভাবি কি রক্ত শুধু বোধহয় অ্যাক্সিডেন্ট হলে, অপারেশন হলে লাগে, তা কিন্তু না। রক্ত তোমরা জানো যে কিছুদিন আগে আমাদের এখানে থ্যালাসেমিয়া রিডাকশন ক্যাম্প হয়েছিল। সেখানে তোমাদের বলা হয়েছিল থ্যালাসেমিয়া অনেক রকম হয়, ক্যারিয়ার থাকে, কিন্তু যদি মা বাবা দুজনেই ক্যারিয়ার হয় তাহলে তাদের সন্তানদের মধ্যে কিন্তু থ্যালাসেমিয়া রোগটা হতে পারে। থ্যালাসেমিয়া ক্যারিয়ার হওয়া মানে থ্যালাসেমিয়া রোগ নয়। যেসব ফ্যামিলিতে বাচ্চাদের থ্যালাসেমিয়া আছে এবং যেখানে থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের চিকিৎসা হয়, কখনো যদি সেখানে ভিজিট করো না, যত পাষাণ হৃদয় হোক, ভেজা চোখ ছাড়া বেরোতে পারবে না। প্রতিনিয়ত রক্ত দিতে হয়। আগেকার দিনে একজনের রক্ত দিলে একজনের লাগতো, বা একটা বোতল রক্ত দিলে অনেক সময় রোগী নির্বিশেষে 3 বোতল 4 বোতল রক্ত লাগতো। এখন উন্নতির সঙ্গে সঙ্গে একজনের রক্ত থেকে তুমি জানো কি মিনিমাম 3 জনকে বাঁচানো যায়। রক্ত নেওয়ার পর আমাদের রক্ত থেকে আলাদা আলাদা করে নেওয়া হয়। রক্তের লাল অংশ যেটা রোহিত রক্তকণিকা, তার প্লাজমা জলীয় অংশ, তার প্লেটলেট, আরো অনেক কিছু আলাদা করা হয়। রক্তের মধ্যে বিভিন্ন রকম সিরাম থাকে, প্রোটিন থাকে, সেগুলোকে আলাদা করে রোগী নির্বিশেষে দেওয়া হয়। মানে আমরা যদি 1 বোতল রক্ত দিতে পারি, সেই 1 বোতল রক্ত 3 জনের প্রাণ বাঁচাতে পারে। তোমরা যারা এখানে রক্ত দিয়েছো, সেইটা ভাবো তো নিজের বুকে হাত দিয়ে, যে তুমি, আমরা কি জানি, আমরা যারা যে ধর্মেই হই, হিন্দু হই, মুসলিম হই, খ্রিস্টান হই, আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যে আমাদেরকে একজন পরম আমাদের উপরে আছেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রক্ষা করেন। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের ধর্ম কিন্তু সব ধর্মই বলে যে ঈশ্বর কিন্তু তোমার মধ্যেই বিরাজমান। তাহলে তুমি নিজে ভেবে দেখো, তুমি যখন বুকে হাত দিয়ে ভাববে যে তোমার মধ্যে যে ঈশ্বর আছে, সে 3 জনের প্রাণ বাঁচিয়েছে, এবং তুমি সারা জীবনে কিছুদিন ছাড়া ছাড়া কিন্তু রক্ত দিতে পারবে, 3 মাস ছাড়া। এবং এই রক্ত দিলে তোমাকে
মাছ মাংস বিরিয়ানি কিছুই খেতে হবে না, যে সামান্য ডাল ভাত আমরা খাই সেই ডাল ভাতই যথেষ্ট। তাহলে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে এইরকম যদি আমরা ভাবতে পারি যে আমরা তো এখন ছাত্র, আমাদের কাছে পয়সা নেই, আমি অন্যের কি উপকার করব? ওই লোক দেখানোর জন্য কারো হাতে একটা বিস্কিটের প্যাকেট তুলে বললাম চল কি যেন খিচ মেরে ফটো, তারপরেই হচ্ছে হ্যাঁ কজন এই যা লাইক করেনি, মন খারাপ হয়ে গেল। যখনই এরকম করি আমরা কারোকে কিছু দিয়ে, সেটাতে পূর্ণ তো হয়ই না, বরং মানুষ হিসাবে আমরা নিচে পড়ে যাই। আমি যদি কারোকে সাহায্য করে তাকে এইটা অনুভব করাই তুমি খুব দুর্বল, তুমি খুব ছোট, তাহলে রাত কি করলাম? ক্ষতি করে দিলাম মানব সমাজে। আমি যাকে সাহায্য করছি তার যদি কাঁধে হাত রেখে না বলতে পারি তুমি আমার ভাই, তুমি আমার বোন, আমি তোমার পাশে আছি, তাহলে লাভটা কি? ওইরকম করে ঠিক আছে। ফটো তোলার তো অনেক জায়গা আছে, আমি যেখানে খুশি গিয়ে ফটো তুলতে পারি। কারোকে সাহায্য করছি সেখানে খিচমেল ফটো করে লাভ নেই, তাই না? তো এই ভাবটা যদি আমরা নিজেদের মধ্যে গড়ে তুলতে পারি, আমার সেই ধীরতা সংগ্রামীদের মতো, ক্ষুদিরামের মতো পড়া ছেড়ে দিয়ে ওই 14 বছর বয়সে 16 বছর বয়সে সংসার ত্যাগ করতে বলছি না। সংসারে থাকো, মা বাবার কথা করো, নিজের ভবিষ্যৎ তৈরি করো। সেইটা করতে করতেই কিন্তু আমি বাড়তি কোনো কিছু না করে এইরকম ছোট ছোট ঘটনা দিয়ে রক্তদান শিবির হয়, আমরা যে NSS সংকল্পের মাধ্যমে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ করতে চাইছি, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা নিজের মধ্যে যে ঈশ্বর আছে তাকে ঈশ্বরে রূপান্তরিত করতে পারি। আমরা যেমন ধরো আমাদের হিন্দু ধর্মের মূর্তি পুজো হয়, সব ধর্মেই কিছু না কিছু উপাসনা স্থল আছে, মসজিদ আছে, গির্জা আছে, কিন্তু এই কোথাও গেলে যে ঈশ্বর আমার কথা শুনবে বা আমি ঈশ্বরকে জাগ্রত করতে পারবো কোনো প্রমাণ নেই। কিন্তু আমার মধ্যে যে ঈশ্বর লুকিয়ে আছে তাকে কিন্তু আমি জাগাতে পারি, সেটা আমার হাতেই আছে। তো আমি আশা করব যে আমরা নিজেদেরকে সেই যোগ্য করে তুলব যেখানে আমাদের মধ্যে যে ঈশ্বর, সেই ঈশ্বরকে আমরা বাইরে নিয়ে আসি, এবং যদি নিয়ে আসতে পারি তাহলেই হচ্ছে এই যে আমাদের মতো মনীষীরা যারা তাদের সারা জীবন উৎসর্গ করে গেছেন আমাদের জন্য, সেটা সার্থক হবে। সার্থক হবে আমার মা বাবার নাম। আমি অনেক টাকা করলেও বাইরে কেউ আমার মা বাবার নাম করবে না, কিন্তু যদি কিছু সমাজের জন্য করে যেতে পারো। আজকে সবাই নেতাজির মা বাবার নাম জানে, বিদ্যাসাগরের মা বাবার নাম জানে, জানে তো, কিন্তু তারা কি করেছেন জানো? তাহলে তাদের পরিচয় কিন্তু তাদের ছেলে মেয়ে এদের পরিচয় দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা সত্যিকারের নাম উজ্জ্বল করতে পারবো, ঠিক আছে? তো আশা করব আগামী দিনে আমাদের কলেজ থেকে আমরা যে বিভিন্ন রকম সোশ্যাল উদ্যোগ নিই, সামাজিক উদ্যোগগুলো নিই, সেখানে তোমরা ভালোবেসে অংশগ্রহণ করবে আরো বেশি সংখ্যায়। আমাদের কলেজে টোটাল ছাত্র সংখ্যা তো প্রায় 2000-এর কাছাকাছি, তাই না? তো তোমরা করছো, তোমরাই পথ দেখাবে। আর যারা তোমরা এখানে বসে আছো, আমার সংকল্প টিম অসাধারণ বললেও কম বলা হবে, কিন্তু আমার টিম বড় ছোট, আমি চাই এই টিম বড় হোক। যারা আছে তাদেরই দায়িত্ব দিয়েছি। NSS টিম আমাদের আছে, কিন্তু NSS টিমে আমি সেই রকম ভলেন্টিয়ার দিয়ে দেখতে চাই যারা লিড করবে। আমাদের স্যারদের বলে দিতে হবে না আজকে এই অনুষ্ঠান করবে আর এই প্রোগ্রাম হবে, তারাই এসে করবে। তারা এসে আমাদের মনে করিয়ে দেবে স্যার এটা করতে হবে। সবকিছুর বাইরে আবারও বলেছি, পড়াশুনো নিজেকে দাঁড় করাতে হবে। নিজে না দাঁড় করালে আমার মধ্যেও যদি ঈশ্বর আছে, আমাকে তাকেও সেবা করতে হবে, তাই না? আমার মা বাবাকেও তো দেখতে হবে, সবার আগে তারাই তো আমার ঈশ্বর। তারপরেও কিন্তু আমাদের যে বিশাল সময় আমাদের কাছে, সময় সব থেকে মূল্যবান, সেই সময়ের কিছু অংশ, খুব সামান্য অংশ যদি আমরা রাখি, দিনের শেষে দেখবে আমরা মানুষ হিসাবে যে নিজেদের মধ্যে স্যাটিসফ্যাকশন আসে, সেটা আমরা পাবো। তোমাদের আবার অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা।